হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনার হঠাৎ করে আপনাকে ব্লক করে দিল বা কেন গোস্ট করে দিল, কি কারণে আপনাকে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জি কি, আপনি কি ভাবছেন সেটা দেখব। তো স্টার্ট করে দিই। এই মুহূর্তে আপনি কি ভাবছেন? ওকে, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল এই মুহূর্তে আপনি স্টেপে আছেন, একাকিত্বতা ফিল করছেন আপনি। আপনার মনে হচ্ছে আপনার লাইফে কেউ নেই, এই ইউনিভার্স ছাড়া আপনার লাইফে কেউ নেই, আপনি একা। আপনার শুধু নিজের পারছাই যেটা আছে, পারছাই ছাড়া আপনার লাইফে কেউ নেই। সবাই এখানে মতলবী, মতলবের জন্য সবাই আসে। আর আপনার পার্টনারের প্রতি দেখুন, পার্টনার থেকে আপনি ক্ল্যারিটি চান, কারণ পার্টনারকে আপনি সত্যি খুব ভালোবাসেন, এক্সট্রিমলি ভালোবাসেন। সে হচ্ছে চেরি অন দ্য টপ। আপনার পার্টনার লাইফে থাকলে আপনার লাইফটা একদম খুব ভালো, শান্ত শিষ্ট, আরাম, পিসফুল, হ্যাপিনেস। উনি যদি আপনার সঙ্গে মনের মতো, নিজের মনের মতো কাজ করেন, আপনি খুব হ্যাপি থাকবেন। আপনি নিজে পাস্টের কথা ভুলে প্রেজেন্ট টাইমে থাকতে চাইছেন। বি হেয়ার নাও, এই মুহূর্তে বিগিনিং, নতুনভাবে নিজের জার্নি বিগিনিং করতে চাইছেন। আপনি জানেন যে আপনার হাতেই সব কিছু, বাট পার্টনারকেও আপনি খুব ভালোবাসেন। রিফ্রেশ, নিজের লাইফটাকে একটু রিফ্রেশ করতে চাইছেন, নিজের ওল্ড শ্যাডো সাইডগুলোর থেকে চেঞ্জ, নিজের লাইফটাকে একটু চেঞ্জ, যেটা আমি দেখতে পাচ্ছি। পার্টনারের সঙ্গে ইউনিয়নে থাকতে চান, পার্টনারের সঙ্গে এই লাইফটা এনজয় করতে চান, এই মুহূর্তে যেটা চলছে এটার সঙ্গে এনজয় করতে চান, নতুন বিগিনিং চান। তো চলুন দেখে নিই এটা যদি আপনার এনার্জি হয়। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, সব কিছু ম্যাচ নাও করতে পারে। ঠিক আছে, তো পার্টনারের ফিলিংসটা দেখব আপনার জন্য কি, তারপরে দেখব উনি কেন আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছেন। এই মুহূর্তে পার্টনারের ফিলিংসটা কি। প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যেখান থেকে দেখছেন ফলো করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এনার্জি এখানে চাই আপনাদের। এনার্জি আপনাদের পেলে তবে আপনার পার্টনার আমি এনার্জিটা রিড করতে পারবো, নাহলে আমি রিড করবো কোথার থেকে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। পেজ অফ সোর্স, 9 of Wands, জাজমেন্ট, ওকে, হারমেট, হুইল অফ ফরচুন, 2 of Swords। দেখুন উনি এই মুহূর্তে কোনো ডিসিশন মেকিংয়ে আছেন। দুটো সিচুয়েশনের মধ্যে উনি ফেসে আছেন। দুটো, ওনার মাইন্ড, একটা মাইন্ড পজিটিভ মাইন্ড একটা সাইড বলছে, নেগেটিভ মাইন্ড একটা সাইড চলছে। তো উনি কী করছেন, এই মুহূর্তে পোস্টপনমেন্ট করে দিয়েছেন। উনি এই সিচুয়েশনটাকে একটা ব্রেক সিচুয়েশন করেছেন, কারণ ওনার এই মুহূর্তে কোনো চয়েস ওনাকে নিতে হবে, নয় আপনাকে চুজ করতে হবে, নয় অন্য কিছু চুজ করতে হবে। ওনার লাইফের আরও যদি কিছু ভ্যালুয়েবল কিছু জিনিস থাকে, হতে পারে ওনার কেরিয়ার, জব, ওনার পড়াশোনা, ওনার আদার্স কিছু। ঠিক আছে, ওনার পড়াশোনা হতে পারে, জব হতে পারে, ফ্যামিলি হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বাচ্চা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কাকে ফার্স্টে রাখবো, আপনাকে রাখবো না অন্য কিছু রাখবো। কারণ পেজ অফ কাপ দেখুন, উনি আপনাকে ছেড়ে দেননি। আপনি যদি মনে করছেন যে আপনাকে গোস্ট করেছে, চুপচাপ হয়ে আছেন, না, সে চুপচাপ হয়ে আছেন, বাট ছেড়ে দেননি। কারণ পেজ অফ সোর্স, এখানে আপনি কি করছেন কি না করছেন প্রতিনিয়ত কিন্তু উনি খবর রাখেন বা অনলাইন সার্চ করেন। অনলাইনে যারা বলেন যে আমাকে ব্লক করে দিয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলি, অনলাইনে একটাই অ্যাকাউন্ট হয় না, অনলাইনে প্রচুর অ্যাকাউন্ট ফেসবুক বা আদার্স কিছুতে হতে থাকে। ঠিক আছে, ফোন নাম্বার থাকলে, ইমেল আইডি থাকলে, প্রচুর কিছু, অনেক কিছু জিনিস এখন অ্যাডভান্স বেরিয়ে গেছে। তো শুধু স্পাই করাটা, শুধু নিজের অ্যাকাউন্ট দিয়ে স্পাই করা সেটা সম্ভব নয়। ঠিক আছে, সেটা ইগোচ্চটা হয়তো ব্লক করেছে বা আদার দিক থেকে হতে পারে আপনাকে দেখছে, হতে পারে না, এখানে এসেছে কার্ডটা পেজ অফ সোর্স। আপনি কি করছেন না করছেন সমস্ত জিনিস ফলো করে। দেখুন আপনার সঙ্গে যদি কিছু হয়েছে সেটা একটা আলাদা ব্যাপার, আপনার সঙ্গে যদি কিছু না হয়, ওনার মাইন্ডের মধ্যে ঝড় বইছে। ওনার মাইন্ডে উনি বুঝতে পারছেন, 9 of মাইন্ড সবসময় ওনার ভরকাচ্ছে মন, একবার মাইন্ড অ্যান্ড মনের মধ্যে বিরাট লড়াই ঝগড়া চলছে। তো সেই কারণে পোস্টপনমেন্ট আর গিভ আপ করেনি, এই মুহূর্তে শান্ত রেখেছে। দেখুন এখানে রিয়েলাইজেশন তো হবে, ওনার রিইউনিয়ন তো হবে, এখানে জাজমেন্ট আছে, পুনরুত্থান। এখানে দেখুন উনি
যে জিনিসগুলো হয়তো আপনাদের ওল্ড সাইকেল ছিল বা কিছু ছিল সেগুলো তো ব্রেক হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। রিয়েলাইজেশন, এখানে জাজমেন্ট কার্ড, রিয়েলাইজেশন রিউনিয়নেরও কার্ড বলে। রিউনিয়ন তো হবে, এমন না রিউনিয়ন হবে না, বাট কিছু ওল্ড জিনিসগুলো আগে না শেষ হলে না গেলে হবে না। সানের কার্ড এসছে, হারমেটের কার্ড এসছে। উনি নিজের সঙ্গে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন, এই মুহূর্তে সময় কাটিয়ে উনি বুঝতে চাইছেন যে আপনার সঙ্গে ওনার এত কিসের মানে সম্পর্কটা কিসের জন্য এত স্ট্রং, বা কেন আপনাকে উনি বলতে পারেন না। ওনার তো আদার সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনে কেন উনি মন দিতে পারছেন না, কেন ওনার মনের মধ্যে শুধু ঝড় বয়ে যাচ্ছে, কেন মাইন্ডে এত লড়াই ঝগড়া চলছে। হুইল অফ ফরচুন, দেখুন লাক আপনার ফেভারে। যারা এখানে দেখছেন এই সিচুয়েশনে যদি থাকেন, লাক আপনার ফেভারে, উনি আসবেন। সানের কারণ উনি আসবেন তো আপনার কাছে, ঠিক আছে? তো সেটার জন্য টেনশন করবেন না। এবারে দেখবো উনি কেন আপনাকে এই মুহূর্তে, আর কি কি কারণ বেরায় যে আপনাকে এই মুহূর্তে গোস্ট করে দিল, কিসের জন্য গোস্ট করলো আপনাকে, ঠিক আছে? দেখিনি কেন গোস্ট করলো। গোস্ট মানে সেরকম ভূত। এম্পায়ারের কার্ড, ইগোর জন্য। ইগো ওনার মধ্যে, আপনি যদি কিছু বলেছেন ওনার ইগোতে লেগেছে, ওনার দম্বে লেগেছে, তো এই মুহূর্তে সেই কারণে। অ্যান্ড ওনার ইগো দম্ব ছাড়া ওনার কোনো বললাম না রেসপন্সিবিলিটি আছে। নিজের ঘর হতে পারে, নিজের ফ্যামিলি হতে পারে, নিজের রেসপন্সিবিলিটি হতে পারে, নিজের জব হতে পারে, নিজের ইমেজ হতে পারে, আপনার পার্টনার হতে পারে কোনো বড় বা আপনার চেয়ে ম্যাচুরেট, বা কোনো এমন জিনিস জায়গায় জড়িত আছে যেখানে আপনার সঙ্গে সবসময় উনি কথা বলতে পারবেন না, আপনার সঙ্গে সবসময় থাকতে পারবেন না, এমন কিছু নিজের কিছু পার্সোনাল প্রায়োরিটি আছে সেখানে উনি আছেন। এম্পায়ারের কার্ড, উনি কিন্তু খুব বিজি টাইপের ব্যক্তি। স্ট্রেংথ, ওনার কিছু আপনার সঙ্গে কথা বলতে বা আপনার সঙ্গে রিলেশনটা এগিয়ে যাওয়ার জন্য ওনাকে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, কমফোর্ট জোন থেকে বেরাতে হবে। তো কমফোর্ট জোন থেকে বেরাবার এই মুহূর্তে ওনার সামর্থ্য নেই বলে আপনাকে গোস্ট করলো। কুইন অফ ওয়ান্স, আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট হয়ে পড়েছিলেন ডে বাই ডে, আপনার ফিজিক্যাল বা আপনার প্রতি আপনার অ্যাট্রাকশন হেভিলি ওনার মাথার মধ্যে ছেয়েছিল, তো সেইখান থেকে দূরে উনি ভাগলেন। 4 অফ কাপ, আপনি হয়তো ওনাকে বিয়ে বা কমিটমেন্টে যদি কোনো কিছু বলেছেন, তো বিয়ে ফোবিক বা কমিটমেন্ট ফোবিক কেন হতে পারে, তো সেই কারণে উনি এই মুহূর্তে গোস্ট করে দিচ্ছেন। নাইট অফ ওয়ান্স, আরেকটা জিনিস, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড উনি হয়ে যাচ্ছেন, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, বিশেষ করে হাইলি অ্যাট্রাক্টেড, যেটা ওনার মনে হচ্ছিলো যে হয়তো আমার ফিজিক্যাল অ্যাট্রাক্ট করা উচিত নয়, সবসময় তো এরকম থিঙ্কিং রাখা উচিত নয়, আমার অন্য জায়গাতেও আমার দরকার আছে, আমি এইটা নিয়ে থাকতে পারি না, বা এই সব জিনিস নিয়ে আমি সবসময় থাকতে পারি না, বা আপনার সঙ্গে অন্যায় আমি করতে পারি না, যে ফিজিক্যাল কানেকশনের জন্য আপনাকে রেখেছি, বা আপনাকে এই মুহূর্তে কমিটমেন্ট দিতে পারছি না, বা আদার্স কিছু, তো সেই জিনিসগুলো ওনার মধ্যে আছে। অ্যান্ড ওনার হতে পারে কারোর সঙ্গে কমিটেড রিলেশনে আছেন, তো উনি এই মুহূর্তে চয়েস নিতে পারছেন না যে আপনাকে চুজ করবো না ওনার কমিটেড রিলেশনে চুজ করবো। রিডিংটা জেনারেল রিডিং, সবাইকার সঙ্গে ম্যাচ করবে না, যেটাকে নিচ্ছে যেটুকু। তাছাড়া উনি লাভে, আপনার চয়েস যদি না থাকে, লাভার্সের কার্ড এসছে, আপনি খুব বেশি ভালোবেসে ফেলেছেন। উনি ভালোবাসাকে ভয় পায়, অ্যাকচুয়ালি উনি ইমোশনালে থাকতে ভয় পায়। 6 অফ পেন্টিকালস, প্রচণ্ড পরিমাণে এখানে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স ছিল না বলেই উনি পোস্ট করলেন, কারণ এখানে আপনি ইনভেস্ট করে যাচ্ছেন, আপনি আপনার ইমোশনাল, আপনার টাইম, এফোর্ট, ফিজিক্যাল, ফাইন্যান্স সব ইনভেস্ট করেছেন, বাট উনি কী করবেন, উনি নিয়ে যাচ্ছেন। আর যেহেতু আপনি ভালোবাসেন, উনি আপনাকে ভালোবেসে ফেলেছেন, বাট আপনি যে জিনিসটা হয়তো ওনার থেকে এখন এই মুহূর্তে চাইছেন সেটা হয়তো আপনাকে দিতে পারবে না, সেই কারণে আপনার সঙ্গে গোস্টিং করলো। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।